আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনারা সোনালী ব্যাংক পিএলসি অর্থাৎ সোনালী ব্যাংকে যদি কখনো কারো অ্যাকাউন্টে টাকা জমা দিতে যান, তাহলে কিভাবে আপনি অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, এই প্রসেসটাই আমি আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। তো খুবই সিম্পল, আগে একটু ভিন্ন ছিল, এখন একটু আপগ্রেড হয়েছে, তাই এমন হয়েছে। তো সঙ্গে থাকুন। প্রথমত আপনারা ব্যাংকে যাওয়ার পরপরই কিন্তু এমন একটা নীল রঙের জমাদান বই খুঁজে নেবেন। তারপর এটাতে যারা প্রথমবার যাবেন তাদের হয়তো মনে হতে পারে যে আমার মনে হয় সবগুলোই পূরণ করতে হবে, কিন্তু বিষয়টা এমন না। তো আবেদনকারীর জায়গায় আবেদনের নাম দিবেন, যদি আপনার কোনো অ্যাকাউন্ট নম্বর থাকে, আইডি নম্বর না। তো অ্যাকাউন্ট নম্বর থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তারপর নিচে আপনার অ্যাড্রেস দিবেন, ওকে, আপনার বর্তমান ঠিকানা যেটা ওইটা দিবেন। আর উপরে তো কথায় প্রথমে লিখবেনই যে কত টাকা আগে দিচ্ছেন, হ্যাঁ। তারপর মোবাইল নাম্বার, আপনার যে জমা দিচ্ছে তার মোবাইল নাম্বার দিবেন। হিসাব নম্বর দেওয়ার কোনো দরকার নেই, যদি থাকে, আপনার যদি ওই অ্যাকাউন্টে হিসাব নম্বর থাকে তাহলে দিবেন, না থাকলেও দেওয়ার দরকার নেই। তারপর যে পাবে, নিচে দেখেন ওই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, প্রাপকের নাম্বার আছে। তো আপনার প্রাপকের মোবাইল নাম্বার দিবেন। তারপর নিচে যে একটা অপশন আছে, এই যে টাকার পরিমাণ আর একটা বক্স আছে, এই বক্সে মূলত প্রথমে যার কাছে অর্থাৎ প্রাপকের নাম লিখবেন, তারপর প্রাপক যেই অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরটা নিচে লিখে দেবেন, ওকে। তারপরে পাশের বক্সে লিখবেন তার যে শাখায় অ্যাকাউন্ট আছে সে শাখার নাম আর সেটা কোন জেলায় অবস্থিত। লাইক এই যে আমি এখানে দিছি রমনা কর্পোরেট শাখা, ঠিক আছে, আমার রমনা কর্পোরেট শাখায় অ্যাকাউন্ট আছে, কিন্তু এটা করবো কোন জেলার মধ্যে পড়ছে, ঢাকার মধ্যে পড়ছে, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর পাশে তো আপনারা জানেনই কীভাবে টাকার অঙ্কটা বসাতে হয়, ওই যে আমি যেভাবে বসিয়েছি এইভাবে বসাই দিবেন, হ্যাঁ। তারপর আবার নিচে কথাই লিখবেন সর্বমোট 1,00,000 টাকা, ওকে। তারপরে এই যে দেখেন আবেদনকারীর স্বাক্ষর, আমি মূলত এখানে দেই নাই যখন ভিডিওটা করি, বিকজ আমিও আপনাদের মতোই প্রথমবার গেছিলাম। তো এখানে আবেদনকারীর স্বাক্ষর দেবেন, হ্যাঁ। তারপর নিচে আবার সেম প্রসেসের নাম টাম দিবেন। এই যে আমি যেমন দিচ্ছি তারিখ লিখে নিচে দিচ্ছি ফিরোজ কবির, অ্যাকাউন্ট নম্বর রমনা কর্পোরেট শাখা ঢাকা, তারপর তার মোবাইল নম্বর দিচ্ছি, ওকে। এবার বাম পাশে দেখেন আমি কিন্তু এখানে টাকার পরিমাণটা উল্লেখ করি নাই। সো এখানে আপনি আবার আমার যেমন 1,00,000 টাকা, এখানে আপনিও 1,00,000 বা আপনার যত হবে অত উল্লেখ করে সর্বমোটে আবার ওইটা দিয়ে কথায় লিখে দেবেন 1,00,000 টাকা মাত্র, ওকে। সো আমি এই ভুলটা করেছিলাম, দ্যাটস ওয়াই, মানে যেহেতু প্রথমবার আমি তো জানতাম না অনেক কিছু, কাকে জিজ্ঞেস করতেও লজ্জা লাগতেছিল, এই জন্যই মূলত ভিডিওটা বানানো, যে আপনারা যাতে আমার মতো প্রবলেম ফেস না করেন, বুঝছেন। দ্যাটস ওয়াই আর কি এই ভিডিওটা বানিয়েছি। সো এইভাবেই সোনালী ব্যাংক পিএলসির একটা চেক, আপনি বর্তমান যে কারো অ্যাকাউন্টে যদি সাপোজ আপনার বাবা যে তোমার আঙ্কেলের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসো, এত টাকা জমা দিয়ে আসো, তো তখন যাতে আপনারা প্রবলেম ফেস না করেন, এই জন্যই আর কি এইভাবে ভিডিওটা বানানো, ওকে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।